আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর করছে খামেনি। জানিয়ে দিব, ইসরায়েলে এবার নতুন মিসাইল ছুড়ল ইরান। এরপর রয়েছে হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত, দাবি ইসরায়েলের। সর্বশেষ থাকছে ইরানে আবারও ইসরায়েলি হামলা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর করছে খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছে। একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে। দাবি করা হয়েছে, তেহরানের উত্তর পূর্বাঞ্চলে লাবিজানের একটি গোপন বাংকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে। তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মোস্তফা খামেনিও রয়েছে। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল এক পোস্টে লিখেছেন, আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ টার্গেট, তবে আপাতত তাকে হত্যা করা হবে না, কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। তিনি আরও বলেন, আমরা চাই না বেসামরিক মানুষ বা আমেরিকার সৈন্যদের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। বিশেষজ্ঞদের মতে, ক্ষমতা হস্তান্তরের এই পদক্ষেপ একটি সম্ভাব্য প্রি অ্যাক্টিভিটি ট্রান্সফার অব অথরিটি, যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামো অক্ষুণ্ণ রাখা যায় যদি খামেনি নিহত হন। ইসরায়েল ইরান চলমান সংঘাতের অষ্টম দিনে উভয় পক্ষ একাধিক হামলা ও পাল্টা হামলায় জড়িয়েছে। ইসরায়েলের একাধিক আক্রমণে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর পাল্টা জবাবে ইরানও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেকশিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আগের চেয়ে আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার পথ অনুসরণ করেছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তি কেবল তখনই সম্ভব যখন জয়নবাদীরা সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করবে এবং স্থায়ীভাবে তা বন্ধ রাখার গ্যারান্টি দেবে। ইসরায়েলে এবার নতুন মিসাইল ছুড়ল ইরান। নতুন মিসাইল ছুড়েছে ইরান। দেশটির 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবির পরও এই হামলা হয়েছে। শুক্রবার 20 জুন আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আকাশ প্রতিরক্ষা এসব হামলা ঠেকাতে সক্রিয় হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আকাশ প্রতিরক্ষা এসব হামলা ঠেকাতে সক্রিয় হয়েছে। এছাড়া বাসিন্দাদের নিরাপদ এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, ইরানের হামলায় দেশজুড়ে বিমান হামলার সাইরেন বাজছে। এর আগে ইরান থেকে নতুন করে ড্রোন হামলা চালানোর পর তারা আটক করেছে ইসরায়েল। অধিকৃত গোলান হাইটসে এক হামলার পর সাইরেন বাজানো হয়েছে। এ সময় ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত বিভিন্ন এলাকায় সতর্কতা ব্যবস্থা চালু করে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার 19 জুন জানান যে তাদের বাহিনী অধিকৃত গোলান অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর সময় একটি ড্রোন আটক করেছে। এদিকে ইরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। শুক্রবার 20 জুন এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে 125 মিনিট ব্যাপী বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী আইডিএফ। আইডিএফের 50টিরও বেশি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নিয়েছিল। হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত, দাবি ইসরায়েলের। ইরানের রাজধানী তেহরানে একটি ভবনে হামলা দেশটির এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে বলে দাবি করছে ইসরায়েলি গণমাধ্যম। শুক্রবার 20 জুন ইসরায়েলের সরকারি সম্প্রচারণ মাধ্যম কান সহ একাধিক সূত্র এ খবর প্রকাশ করেছে। তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ইরান সরকার কিংবা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, ফলে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
প্রতিবেদনে বলা হয়, তেহরানে যে ভবনে হামলা চালানো হয় সেখানে ওই বিজ্ঞানী একটি গুরুত্বপূর্ণ গবেষণার কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। যদিও নিহত বিজ্ঞানীর নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে ইসরায়েলে ইরানে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলে। এরই অংশ হিসেবে কয়েকজন ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যম। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির স্থবির করে দিতে ইসরায়েলের লক্ষ্যভিত্তিক এই হত্যাকাণ্ড চালাচ্ছে। এদিকে ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ইতিমধ্যে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। এই অবস্থায় তেহরানে পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার ঘটনা নতুন করে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানে আবারও ইসরায়েলি হামলা। আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি ইরানের সামরিক স্থাপনার হামলার দাবি করছে। শুক্রবার 20 জুন আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী ইরানের হামলার বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, তাদের বাহিনী বর্তমানে পশ্চিম এবং মধ্য ইরানের সামরিক অবকাঠামো আক্রমণ করছে। এদিকে ইরান থেকে নতুন করে ড্রোন হামলা চালানোর পর তাকে আটক করেছে ইসরায়েল। অধিকৃত গোলান হাইটসে এক হামলার পর সাইরেন বাজানো হয়েছে। এ সময় ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত বিভিন্ন এলাকায় সতর্কতা ব্যবস্থা চালু করে। খবর জর্ডানের সংবাদ মাধ্যমের রয়া নিউজ। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার জানান যে তাদের বাহিনী অধিকৃত গোলান অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর সময় একটি ড্রোন আটক করেছে। এদিকে ইরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। শুক্রবার 20 জুন এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে 125 মিনিট ব্যাপী বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী আইডিএফ। আইডিএফের 50টিরও বেশি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নিয়েছিল। অপরদিকে ইসরায়েলে এবার 17তম বারের মতো 39টি নতুন মিসাইল ছুড়েছে ইরান। এইসব ক্ষেপণাস্ত্র সারা দেশে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, এই হামলায় প্রায় 39টি ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ করা হয়েছে ইসরায়েলের কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আকাশ প্রতিরক্ষা এসব হামলা ঠেকাতে সক্রিয় হয়েছে। এর আগে ইরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডকে হত্যার দাবির পর ইসরায়েল এই হামলা চালানো হয়েছে।